ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননের দক্ষিণাঞ্চলে মুখোমুখি লড়াই করছে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনারা। এতে ৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিব। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা না করায় জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। মঙ্গলবার থেকে লেবাননে চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান অপারেশন নর্দার্ন অ্যারোস। হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পরেই দক্ষিণ লেবাননে মুখোমুখি লড়াইয়ে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইসরায়েলে মিসাইল ছুড়ায় ইরান বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সঠিক সময়ে এর মূল্য দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সেই সাথে মধ্যপ্রাচ্যে বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। পাল্টা সতর্ক বার্তা দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী বলছে, মিসাইল হামলার জবাবে হামলা হলে ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। এদিকে ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর সরাসরি নিন্দা না জানানোর অভিযোগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যিনি ইরানের ভয়াবহ আক্রমণের সরাসরি নিন্দা করতে পারেন না, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন। মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। ৭ মাসের মধ্যে এটি ইসরায়েলে ইরানের চালানো দ্বিতীয় হামলা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।